হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো এই মুহূর্তে নিয়ে চলে এলাম। তো এই মুহূর্তে যে এয়ারপোর্ট নতুন নিয়োগ 2026-এ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম আমি তোমাদের এই আপডেটটা দিচ্ছি, ঠিক আছে। তোমাদের এয়ারপোর্টের তরফ থেকে 2442টি কিন্তু শূন্যপদে দুর্দান্ত একটা নিয়োগ কিন্তু জারি করে দিয়েছে, যেখানে তোমরা 10 পাস অথবা মাধ্যমিক পাস হয়ে থাকলে বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে এই আবেদন কিন্তু করতে পারবে। এবার তোমাদের অনেকের মনে বা একটা এটা হবে যে নিয়োগ বা রিয়েল নাকি ফেক। দেখো, সর্বপ্রথম আমি নোটিফিকেশানটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। একেবারে অফিসিয়াল আপডেট, অনলাইন তোমাদের কিন্তু ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। কিন্তু তোমাদের কি করতে হবে, পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশান আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, A to Z। তো অবশ্যই তোমাকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবে বা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো, তোমাদের স্বপ্ন থাকে এয়ারপোর্টে চাকরি করা, তাহলে এটা সেরা সুযোগ, কেউ হাতছাড়া করবে না। তো আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। তো দেখো বন্ধুরা, এয়ারপোর্টের তরফ থেকে 2026 সালের নতুন নিয়োগ কিন্তু জারি করেছে। তো এই নিয়োগের ফর্মটা আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, শেষ তারিখ আছে আগামী 15 জুন 2026, মানে হাতে এখনও সময় অনেকটা আছে। তো 15 জুন 2025 যে তোমার ছিল একটা, যে অলরেডি একটা ফর্ম জারি করে দিয়েছে। এবার 15 জুন 2026-এ বা পর্যন্ত তোমাদের আবেদনটা কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো লাস্ট তোমাদের 15 জুন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো শূন্যপদ কত আছে টোটাল দেখো, এখানে এখন তোমাদের যে আলাদা আলাদা 3 প্রকারের ভ্যাকান্সি আছে। তো কি তিন প্রকারের পোস্ট আছে। তো একটা আছে এয়ারপোর্ট যে তোমাদের গ্রাউন্ড স্টাফ, ঠিক আছে। আর একটা আছে তোমাদের কার্গো, তোমাদের এই যে এক্সিকিউটিভ। আর একটা আছে তোমাদের লোডার। এই 3টি পোস্ট মিলে টোটাল শূন্যপদ আছে 2442টি। তো বুঝতেই পারছো, একটা দারুণ ভ্যাকান্সি রয়েছে। প্রায় তোমাদের 2500-এর কাছাকাছি তোমাদের শূন্যপদ তো এখানে আছে তোমাদের, ঠিক আছে। এইবার তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশানস বা তার বয়সসীমা, বেতন এবং সেই পোস্টের শূন্যপদ কত সেটা এক মানে এক করে বলে দিচ্ছি, ঠিক আছে। তো ভালো করে দেখো, সর্বপ্রথম তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এই পোস্টে যারা আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তো সেটা সায়েন্স হোক বা আর্টস হোক বা ডাজ নট ম্যাটার, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফে আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে বয়সসীমা বলেছে 18 থেকে 30 সর্বনিম্ন, 18 সর্বোচ্চ, বাট 30-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে বন্ধুরা, ঠিক আছে। এবং এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের যে স্যালারি বেতন সেটা বলেছে 25,000 প্লাস থেকে 35,000 সর্বনিম্ন। তো 25,000-এর সর্বোচ্চ, 35,000-এর মধ্যে তোমাদের থাকবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের শূন্যপদ সব থেকে বেশি এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফিং। তো টোটাল দেখো 1257টি সব থেকে বেশি কিন্তু শূন্যপদ থাকছে। এবং এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, তো পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের কার্গো এক্সিকিউটিভ। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে পোস্ট যারা আবেদন করবে, এটাকে সিম্পল 12 পাস, এখানে যারা কেবল 12 পাস করেছো তোমরা এখানে কার্গো বা এক্সিকিউটিভ আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বয়সসীমা সেম থাকছে 18 থেকে 30-এর, ঠিক আছে। তো বেতনটা সেম থাকছে 25,000 থেকে 35,000-এর ভেতরে। এই শূন্যপদ তোমাদের কিন্তু অনেকটাই কম থাকবে। তো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের তুলনায় এখানে শূন্যপদ থাকছে 639টি। হ্যাঁ বন্ধুরা, 639টা কিন্তু শূন্যপদ থাকছে, বোঝা গেল। তো এই হচ্ছে কার্গো এক্সিকিউটিভ। তো পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের লোডার। তো এই লোডার কী স্যার, তো অবশ্যই বলবো, এই লোডার পোস্টে কারা আবেদন করতে পারবে। তো দেখো, যারা সিম্পল মাধ্যমিক পাস যারা 10 পাস করেছো, যারা 10 পাস করেছো তোমাদের জন্য এই লোডার পোস্টে এখানে বয়সসীমা বলেছে দেখো 20 থেকে 40 বছর সর্বনিম্ন, অর্থাৎ 20 সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বেতন বলেছে একটু কম থাকবে, যেহেতু উপরেরগুলো ছিল তোমাদের 12 অর্থাৎ 12 পাস যোগ্যতা রিকমেন্ড, আর এটা হচ্ছে 10 পাস, তো সেই ক্ষেত্রে স্যালারি একটু কম থাকছে এখানে।
ওইগুলোর তুলনায় 15,000 থেকে 25,000-এর ভেতরে তোমাদের এখানে তোমাদের শূন্যপদ থাকছে। অর্থাৎ তোমাদের স্যালারি কিন্তু 15,000 থেকে 25,000, ঠিক আছে, আর শূন্যপদ থাকছে 546টি। বোঝা গেল? তো এই হচ্ছে 3টি পোস্ট। তো তোমাদের এবং কোয়ালিফিকেশান এবং যে লিমিট স্যালারি আর ভ্যাকান্সি, এইবার আসি তোমাদের এখানে সিলেকশান মানে নিয়োগ প্রক্রিয়া। দেখো, নিয়োগ প্রক্রিয়া তোমাদের একটু এক্সাম মানে হবে সর্বপ্রথম, তারপর তোমাদের ইন্টারভিউ আর এক্সামের সেন্টারে কিন্তু প্রতিটা রাজ্য মানে পড়বে। আগে জেনে নাও, এই যে এয়ারপোর্টের নিয়োগটা এটা জারি করেছে তোমাদের হচ্ছে নয়ডা এয়ারপোর্ট, বা নয়ডা মানে তোমাদের যে দিল্লিতে একটি জায়গা আছে, ঠিক আছে, দিল্লি এয়ারপোর্ট। তো দিল্লি হচ্ছে মানে নয়ডা হচ্ছে দিল্লিতে আছে, তো সেই দিল্লির একটি এয়ারপোর্ট তোমাদের এই নিয়োগটা জারি করেছে। তবে এক্সামে যে সেন্টার প্রতিটা রাজ্যের ক্ষেত্রে আছে। তো আমাদের পশ্চিমবঙ্গে দুটো অপশান আছে, একটা কলকাতা আর একটা শিলিগুড়ি। বোঝা গেল? তো এছাড়া আসামের আছে, ত্রিপুরা রয়েছে, আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আলাদা আলাদা জায়গায় কিন্তু এক্সাম সেন্টার থাকছে। তো বেসিক্যালি তোমরা এখানে সিলেক্ট হয়ে গেলে ফাইনাল পোস্টিং মানে তোমাদের জব লোকেশান কিন্তু ওই দিল্লি নয়ডাতেই থাকবে, ঠিক আছে। তো বোঝা গেল এক্সাম মানে নিজের রাজ্য দেবে, কিন্তু চাকরি তোমাদের কিন্তু ওই নয়ডাতেই করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে সিলেকশন প্রসেসে সর্বপ্রথম এক্সাম, তারপর ইন্টারভিউ। এক্সামটা কি মানে কি টপিক থাকবে, এক্সাম কত নম্বরে প্রশ্ন থাকবে জেনে নাও। এক্সাম থাকছে তোমাদের টোটাল 4টা টপিক। জেনারেল অ্যাওয়ারনেস এখানে থেকে 25টা কোশ্চেন, 25 নম্বর রিজনিং থেকে 25টা কোশ্চেন, 25 নম্বর ইংলিশ নলেজ থেকে 25টা কোশ্চেন, আর 25টা নম্বর হচ্ছে তোমাদের ইভিএন্স নলেজ, বা ইভিএন্স নলেজ মানে তোমাদের প্লেন সম্বন্ধে কিছু জ্ঞান ধারণা বা সাধারণ জ্ঞান ধারণা, সেই নিয়ে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরে, মানে টোটাল 100টা কোশ্চেন 100 নম্বর পরীক্ষার সময় থাকছে। তোমাদের তোমাদের 90 মিনিট ও 90 মিনিটের মধ্যে এক্সামটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এক্সাম ক্লিয়ার করার পর তোমরা ইন্টারভিউতে যাবে। ইন্টারভিউ যদি কোয়ালিফিকেশান করে মানে কোয়ালিফাই করে নিতে পারো, তো তোমাদের এক্সামের উপর ভিত্তি করে কত নম্বর পেয়েছো তার উপর মেরিট লিস্ট কিন্তু আসবে, ঠিক আছে। দেন তোমাদের একেবারে ফাইনাল জয়নিং কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য, যে মূল্যটা একটু আগে বলে দিই। দেখো, এখানে 3টে মানে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান মানে ফিস কিন্তু আলাদা আলাদা কিন্তু আছে। তো সর্বপ্রথম এখানে এয়ারপোর্ট যে গ্রাউন্ড স্টাফ, এই পোস্টে যারা আবেদন করবে অ্যাপ্লিকেশান ফিস থাকছে 350 টাকা, ঠিক আছে। এজ পার নোটিফিকেশান পর যে পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের কার্গো এক্সিকিউটিভ। এই পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশান ফিস। এছাড়া যারা লোডার পোস্টে আবেদন করবে তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস থাকছে 250 টাকা, মানে 250 টাকা এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি। তো অ্যাপ্লাইটা কোথা থেকে করবে না, ভিডিও ডিসক্রিপশানে ওপেন করো, আমি তোমার সরাসরি এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আমি দিয়ে দিয়েছি। দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে বলে একটা লিঙ্ক আছে এখানে, সেখানে ক্লিক করে সরাসরি তুমি ওয়েবসাইটে যাও, ঠিক আছে। সেখানে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশানটা চলছে অ্যাপ্লাই নাও বলে, কিন্তু তার আগে এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস নোটিশটা কিন্তু একেবারে পড়ে নেবে, ঠিক আছে। আমি নোটিশটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আর টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে আছে, ঝটপট করে তোমরা টেলিগ্রামে যাও, নোটিশটা কিন্তু ডাউনলোড করো। এবার ভালো করে পড়ো, দেন তোমরা কিন্তু আবেদন করো। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, বা কমেন্ট করতে জানাতে ভুলবে না। আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে মেনশন করো। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দুর্দান্ত ভিডিও নিয়ে আবার হাজির হব। তো এই ছিল আজকের আপডেট। সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।